আমি প্রতিটা ব্রাঞ্চ কেটে দিচ্ছি, আপনারাও ঠিক সেম এইভাবে কেটে দেবেন। সকাল সকাল গরম চায়ে চুমুক দিতে দিতে চলুন আজকে ডালিয়া গাছের কিছু পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটা করছি তার একটাই কারণ হলো, গাছটা আমি বসিয়েছিলাম নভেম্বর মাসের 17 তারিখ। আজকে ডিসেম্বর মাসের 17 তারিখ, ঠিক পাক্কা এক মাসের মাথায় আমি এই ভিডিওটা করছি। আর এক মাসে কতটুকু গাছ বেড়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরা, এটাই মূল উদ্দেশ্য। ঠিক এক মাস আগে আমি গাছটা এনেছিলাম ছোট্ট একটা চায়ের যে প্লাস্টিক কাপ হয়, সেই প্লাস্টিক কাপে আমি গাছটা এনেছিলাম। সেটা আপনাদের মোবাইলের স্ক্রিনে আমি শো করাবো। আর দিনটা ছিল 17/11/2024। আজকে ঠিক 17/12/2024। ঠিক এক মাসে গাছ কতটা বেড়েছে সেটাই আপনাদের দেখাবো। পরিচর্যা এর আগে 4টে ভিডিও আমার দেয়া আছে ডালিয়ার, যেখানে পার্ট 1, 2, 3, 4 করে 4টে ভিডিও দেয়া আছে। তো পরিচর্যা প্রত্যেকটাতে পার্ট বাই পার্ট বলা আছে, যাতে আপনাদের ধৈর্য ধরে একটা বড় ভিডিও দেখতে না হয়, সেই জন্যই ছোট ছোট করে ভিডিওগুলো ছাড়া আছে। আপনারা যদি রিসেন্ট গাছ বসিয়ে থাকেন তাহলে কিন্তু সেই পুরনো পার্ট 1, পার্ট 2 ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর পরিচর্যা আমি সেম এর আগেও যেটা বলেছি সেটাই বলছি। এখনও পর্যন্ত সেরকমভাবে খাবার পড়েনি বলতে এই নয় যে খাবার দেয়া হয়নি। চাপান খাবার বাদে যেটা রেগুলার খাবার দেয়া হয়, পাতলা করে খোল পচা জল আর 10-26, এটাই পরিচর্যা। এছাড়া আর সেরকম কিছু পরিচর্যা এখনও পর্যন্ত আমি করিনি। আগের বছরের সিজন ফ্লাওয়ারের মাটি আমি তৈরি করে রেখেছিলাম, সেটা জুলাই আগস্ট মাসে বর্ষার জলটা খাইয়ে সামান্য তার মধ্যে চুন, হাড়ের গুঁড়ো, নিমখোল, শিংকুচি, সুপার ফসফেট, এইসব জৈব খাবার দিয়ে এই মাটিটা তৈরি করে রাখা ছিল। এছাড়া মাটিতে এবছরে আমি কোনো খাবার দিইনি। আমি যেহেতু সময়টা কম পাই তাই আমার রেগুলারিটিটা মেনটেন হয় না। মোটামুটি যখন সময় পাই আমি দিয়ে দিই। ঠিক পার্টিকুলার ডেট অনুযায়ী বা 3 দিন ছাড়া দিতে হবে বা 4 দিন ছাড়া দিতে হবে এইরকম আমার ক্ষেত্রে হয় না, কারণ আমি সময়টা খুব কম পাই। তা আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা একটু হিসাব করে 3 দিন ছাড়া বা 4 দিন ছাড়া আপনারা খাবারটা দেবেন। বা আমি একটা ভিডিওতে দেখিয়েওছিলাম যে খোল পচা জলটাকে যদি আপনারা পাতলা করে দিতে পারেন, একদম জলের মতো পাতলা করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা 1 দিন ছাড়া 2 দিন ছাড়া সেই খোল পচা জল আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 10-26 মোটামুটি আপনারা এই রকম গাছের ক্ষেত্রে, এখন যে গাছ আছে এই রকম গাছের ক্ষেত্রে আপনারা 2 গ্রাম করে 10-26 আপনারা গাছ হিসেবে আপনারা দিতে পারেন। আর এই ডালিয়া গাছের আরেকটা মেন যেটা বলার বিষয় সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ। রোগ পোকার আক্রমণ কিন্তু এর ঘটে, সেটা হলো এর পাতা কুঁকড়ে যাওয়া। আর এই পাতা কুঁকড়ে যাওয়া মানে মাথাটা যদি কুঁকড়ে যায় তাহলে কিন্তু মেন যে জিনিস সেটা হচ্ছে এই মাথাটা, কারণ এই মাথা থেকেই কুঁড়ি আসার সম্ভাবনাটা থাকে। সাইড ব্রাঞ্চ থেকে তো কুঁড়ি আসেই, সেগুলো আকারে ছোট হয়, কিন্তু মেন যে কুঁড়িটা আমরা নেব সেটা এই মাথা থেকেই আসবে। তাই মাথাটা কুঁকড়ে গেলে কিন্তু আপনার পুরো খাটুনিটাই নষ্ট হয়ে যাবে। তাই সপ্তাহে একবার আপনারা কাকা স্প্রে করবেন, আর ঘুরিয়ে ফিরিয়ে কাকার জায়গায় একবার কনফিডার বা অন্য কিছু থাকলে ইনসেকটিসাইড সেটাও ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। আপনারা এই গাছটা দেখলে ভালো করে বুঝতে পারবেন যে এই গাছের পাতার তলা দিয়ে আরও কিছু ব্রাঞ্চেস আসছে। দেখুন, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। তো আপনারা যদি একটা ফুল নিতে চান, গাছ থেকে একটাই ফুল হবে, সেটা বড় আকারের ফুল নিতে চান, তাহলে কিন্তু এই সাইড ব্রাঞ্চগুলো আপনাদের কেটে দিতে হবে।
ঠিক এইভাবে। কারণ আপনারা যদি এই সাইড ব্রাঞ্চগুলো যদি না কাটেন, সমস্ত এনার্জি কিন্তু এই সাইড ব্রাঞ্চগুলোর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, আর মেন যে ফুলটা আপনারা নিতে চাইছেন সেটার সাইজটা ছোট হয়ে যাবে। আর যদি মনে করেন যে এই গাছ থেকে আমি 4টে বা 5টা ফুল নেব, তাহলে কিন্তু এই সাইড ব্রাঞ্চগুলো রেখে দেবেন। এই সাইড ব্রাঞ্চগুলো বড় হবে আর এই ব্রাঞ্চগুলো থেকেই আবার কুঁড়ি আসা শুরু করবে, আর সেই কুঁড়িতে ফুল হবে। তো আমি যেহেতু একটাই ফুল নেব, আমি কিন্তু সাইড ব্রাঞ্চগুলোকে কেটে দিলাম। আর গাছ আস্তে আস্তে যত বড় হতে থাকবে, হাইট যত বাড়তে থাকবে, আপনারা একটা সাপোর্ট একে দেবেন, একটা লাঠির মাধ্যমে একে সাপোর্টটা দেবেন। দেখুন গাছের ভলিউম কত সুন্দর, আর কাণ্ড কিন্তু বেশ আস্তে আস্তে পাইপের আকার ধারণ করছে। আর একটা সাপোর্ট দিলে কি হবে, এখন দেবার দরকার নেই, যাদের গাছ একটু হাইট নিয়ে নেবে তাদের গাছে কিন্তু প্রয়োজন আছে একটা সাপোর্ট দেওয়ার। যার কারণে যখন ফুলটা ফুটবে, বড় আকারের ফুল, সেই ফুলটাকে ধরে রাখার জন্য কিন্তু একটা সাপোর্ট দরকার। যেখানে কুড়ি আসবে ঠিক ততটা পর্যন্ত আপনারা এই সাপোর্টটা দেবেন, তাতে ফুলটা একটা স্টেবিলিটি পাবে, বা যখন এই শিশির পড়বে শীতের, ফুলটা ভার হয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে যাতে ফুলটা ভেঙে না যায়, তাই জন্য কিন্তু এই সাপোর্টটা দরকার। দেখুন প্রতিটা গাছ কিন্তু আপনাদের দেখাই, যে পরিচর্যা আপনাদের বলে এসেছি সেই পরিচর্যায় কিন্তু আমি নিজেও করছি। এটা নয় যে আমি অন্য কিছু পরিচর্যা করছি। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনারা এই গাছে কিন্তু একবার মাইক্রোনিউট্রিয়েন্টস দেবেন, কারণ গাছের যে প্রয়োজনীয় খাবার খুব সামান্য পরিমাণে লাগে। আমরা যেমন খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে 10-26-26, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম 10% আছে নাইট্রোজেন, 26% আছে ফসফরাস, আর 26% আছে পটাশিয়াম। এছাড়াও এটা হচ্ছে গাছের প্রধান খাদ্য। এছাড়াও যে গাছের প্রয়োজনীয় আরও কিছু খাবার থাকে, গাছ মোটামুটি 16 থেকে 17 রকমের খাবার পছন্দ করে, তার মধ্যে আমরা দিচ্ছি মাত্র প্রধান যে 3টে খাবার, সেই 3টে খাবার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আর যেগুলো খুবই সামান্য খাবার লাগে গাছের ক্ষেত্রে, অনুখাদ্য যেটা আমরা বলি, খুব সামান্য লাগে, সেইগুলোও কিন্তু গাছের প্রয়োজন আছে, সেগুলো আপনাদের গাছে দিতে হবে অন্তত একবার। আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য আপনারা এই গাছে 1 গ্রাম করে মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা ব্যবহার করবেন। মাইক্রোনিউট্রিয়েন্টস কী দেবেন সেটার একটা আলাদা ভিডিও আমি দেব। খুব সস্তার একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, এটা আপনারা সহজেই অ্যাফোর্ড করতে পারবেন, আর খুব সস্তা। তো আপনারা গাছে এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস একবারই ব্যবহার করবেন, এছাড়া আর কোনো পরিচর্যা নেই। আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো, আমি আপনাদের দেখাবো, যখন গাছটা ছোট এনেছিলাম ঠিক সেম এই পাতাই ছিল, আমি আপনাদের স্ক্রিনে দেখাবো যে পাতাটা, সেই পাতাই কিন্তু বড় হচ্ছে, আর এই পাতাই ধীরে ধীরে বড় হয়ে কিন্তু গাছটা বিশাল আকার ধারণ করবে। তো পরিচর্যা এইভাবেই আপনারা করতে থাকুন। আমি আবার একটা ভিডিও আনবো 15 দিন পর, আর সেখানে আবার কিছু তথ্য থাকবে, তাই সঠিক তথ্য পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে কোনো ভিডিও কিন্তু মিস হবে না। আপনারা সাবস্ক্রাইব করছেন না বলেই আপনাদের ভিডিওগুলো মিস হয়ে যাচ্ছে, তাই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু কোনো ভিডিও মিস হবে না। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। এইভাবে গাছের পরিচর্যা করতে থাকুন, আপনাদের গাছও, আমি বলছি আপনাদের গাছও কিন্তু ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।